দুই ধরনের বিজ্ঞান আছে। একটা হচ্ছে যে প্রকৃতিতে একটা এক্সিস্টিং জিনিস আছে, যেটা কেউ বানায় নাই, যে প্রকৃতি বানিয়েছে, আল্লাহ তাআলা বানিয়েছে, যেভাবে আপনি বলতে চান, যেমন একটা বৃক্ষ, একটা ফুল। তো এক ধরনের বিজ্ঞান হচ্ছে যেটা আছে ওইটাকে ভেঙে দেখা, এটার ভিতরে কী আছে। যেমন একটা পাতা আছে, পাতার একটা গাছ আছে, ওইটার পাতাকে আমরা ছিঁড়ে পাতাটাকে আরেক জায়গায় লাগিয়ে দিলাম। তো এক ধরনের গাছ আছে যে ওই পাতা আবার শিকড় গজাবে, পাতা থেকে আরেকটা গাছ হয়ে যাবে। আরেক ধরনের আছে যে পাতাটা মারা যাবে, তাই না? এখানে এটা হচ্ছে যে একটা এক্সিস্টিং প্রকৃতির অংশকে ভেঙে দেখা, এটার কি করে বিহেভ করে, এটা হলো এক ধরনের। বা ফুলের পাপড়িগুলা খোলা, কয়টা পাপড়ি আছে গোনা, বা একটা পাতাকে আরেকটা পাতার সাথে মিশিয়ে একটা নতুন রং তৈরি করা, যেটা আমরা ছোটোবেলা অনেক করতাম। এটা এক ধরনের বিজ্ঞান। আর আরেকটা বিজ্ঞান হচ্ছে একটা কিছু তৈরি করা, যেটা অনেক সময় আধুনিক শহরে খুব দেখা যায়, যে একটা লেগো সেট দিল, এটা অ্যাড করলো, এটা বানালো, ওইটা বানালো, বা একটা গাড়ি বানালো। এটা হচ্ছে এক ধরনের সিনথেটিক, একটা মানুষ তার বুদ্ধি খাটিয়ে একটা কিছু বানাচ্ছে। আর আরেকটা হচ্ছে প্রকৃতিকে ভেঙে প্রকৃতির ভিতরে কি বিজ্ঞান আছে ওইটা দেখছে। তো মানুষ যখন প্রাচীন যুগে, মানে আমাদের মানুষ যখন গুহায় ছিল, তখন প্রকৃতির মধ্যে ছিল। প্রকৃতির মাধ্যমেই মানুষ এই নতুন করে বানানোটা, প্রেরণাটা প্রকৃতি থেকে পেয়েছে। যেমন একটা এক্সাম্পল দেই, আমি অনেক সময় ভাবি যে পৃথিবীর সবচেয়ে প্রথম ব্রিজ কে বানিয়েছিল। ব্রিজটা একটা মানুষের তৈরি জিনিস, নদীর উপরে ব্রিজ দেয়। তখন আমি ভাবলাম যে একটা মানুষ যখন দেখলো যে দুটা মানে ভার্টিক্যাল গাছ আছে, আর ওইটার মাঝখানে একটা হরাইজন্টাল একটা ডাল হয়তো পড়েছিল, আমি একটা কল্পনা করছি এটা, ওইটা দেখে মানুষের মধ্যে ওই সম্ভাবনাটা এসেছিল যে ওইরকম দুটা খোঁটা থাকে, তার উপরে একটা প্ল্যাঙ্ক থাকে, তাহলে এটার মাধ্যমে যাওয়া যাবে। আমি এটা ভাবলাম, এটা সচেতনভাবে হয়েছিল কিনা আমি জানি না, কিন্তু আমার ধারণা হলো প্রকৃতিতে এরকম একটা জিনিস অ্যাক্সিডেন্টালি ঘটে যাওয়ার পরে দেখে মানুষের মধ্যে ওই আইডিয়াটা এসেছিল, এবং সে তখন আসলেই দুইটা পোল বানিয়ে একটা ব্রিজ বানিয়েছিল। এইভাবে যে কোনো জিনিস নিয়ে, এটাকে বায়োমিমিক্রি বলে, যে প্রকৃতিতে যা আছে ওইটা আমরা মিমিক করব, আমরা ওইটা থেকে শিখবো এবং আরেকটা জিনিস বানাবো যেটা ওইটার আইডেন্টিক্যাল না, বাট কনসেপচুয়ালি আইডেন্টিক্যাল। তো আমি বলবো যে বাচ্চারা যারা বড় হচ্ছে এখন, শহরে যারা, তাদের সেই প্রকৃতির কানেকশনটা নাই। প্রকৃতির কানেকশন লক্ষ বছর ধরে মানুষের মধ্যে ছিল। আর শহরে বাঙালি মধ্যবিত্ত এসেছে 50-এর দশক থেকে, তার আগে কিছু নাই। এই 50-এর দশক থেকে এখনকার যে সময়টা, এটা একটা নাথিং, ইট ইজ 1 সেকেন্ড ইন দ্য হিউম্যান হিস্ট্রি। কাজেই আমরা করেছি কি, আমরা আমাদের যে বায়োলজি বা প্রকৃতি আমাদেরকে যেভাবে বানিয়েছে, শহরের মানুষ এটা থেকে ডিসকানেক্টেড। সেই জন্য সম্পূর্ণ বিজ্ঞানকে অনুধাবন করা তাদের পক্ষে সম্ভব না। তো এখন কি করবে? আমি বলবো অ্যাপার্টমেন্টে যারা থাকে তারা যতখানি সম্ভব একটা প্রকৃতি তৈরি করেন, টবের মধ্যে গাছ লাগান, বাচ্চাকে বলেন গাছটা ভেঙে দেখো, একটা গাছ থেকে আরেকটা গাছ লাগাও। আমি অনেককে বীজ ধরিয়ে দিই যে এই বীজ থেকে তুমি অঙ্কুর উদ্গম করো। এইটা বেটার দেন গিভিং দেম সাম মেটাল অ্যান্ড সেইটাকে স্ক্রু অন করে একটা গাড়ি বানাও। ওইটাও হতে পারে, কিন্তু ওইটা সেকেন্ডারি হওয়া উচিত। প্রাইমারিলি প্রকৃতির মধ্যে ঢুকে প্রকৃতিকে মানে ডাইসেক্ট করে বা ডিকনস্ট্রাক্ট করে, যেটা ইংরেজিতে বলে, ওইটা থেকে শিখো। হ্যাঁ, এইটা আমি বলবো যে একদম আবশ্যক এটা করা। এবং অন্তত এটা যদি একেবারে অসম্ভব হয়, এটা স্ক্রিনের মধ্যে ওইটা দেখাও, স্ক্রিনের মধ্যে দেখাও। যেমন অনেকে ওই সব নেচার ডকুমেন্টারি দেখে, নেচারের ডকুমেন্টারি দেখো। বাচ্চাদের মাইন্ডকে একদম প্রকৃতি দিয়ে ফ্লাড করে ফেলো। সমুদ্রের ঢেউ দেখাও, গাছের পাতা দেখাও, পাখির উড়ে যাওয়া দেখাও, পাখির আওয়াজ শোনাও, মিউজিক না শোনায়। বিভিন্ন পাখির কিচিরমিচির রেকর্ড করো, তাই না? এখনও আমাদের শহরগুলোতে মাঝে মাঝে পাখির আওয়াজ শোনা যায়, ওইটা রেকর্ড করো, ওইটা শুনো। এটা হবে আমার রিকোয়েস্ট।